ওকে, ক্যামেরা কি লাপঝাপ করতেছে? জি স্যার, গ্লিচ হচ্ছে। একটু ওয়েট করো। এখন ঠিক আছে, রাইট? Yes, sir. ওকে, আমরা এখন কিছু ম্যাথমেটিক্স করব, কিছু প্রবলেম সলভ করব, যাতে করে আমাদের সুবিধা হয়। এই এতক্ষণ যা পড়লাম এটা যাতে সুবিধা হয়। ওকে, ঠিক আছে, সবাই সলভ করে ফেলবো। আমি হুট করে একজনকে জিজ্ঞেস করবো, তার কাছ থেকে অ্যান্সার নিব। যে যার কাছ থেকে জিজ্ঞেস করবো সে শুধু অ্যান্সার করবা, বাকিরা সাইলেন্ট থাকবা। হয়ে গেলে বলবা যে আমার হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে খুব দ্রুত সলভ করবা। ইকুয়েশন তোমার সামনে আছে। এটা হচ্ছে একটা অবজেক্ট। এই অবজেক্টে কি বলে, আমি ফোর্স অ্যাপ এখানে হচ্ছে কি, লাইক এটা 5 কেজি অবজেক্ট। জি এর ভ্যালু হচ্ছে 9, জি এর ভ্যালু আমরা কত বলেছি, আজকে 10 নিয়ে কাজ করবা। জি এর ভ্যালু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি অ্যাপ্লাইড ফোর্স, ওই অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করেছি, ধরো 16 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি। ওকে, তো 16 নিউটন ফোর্স অ্যাপ্লাই করার পর দ্য অবজেক্ট 16 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি। ওকে, আমি আবার যদি কোয়েশ্চেনটা এভাবে অ্যারেঞ্জ করি, 16 নিউটন ফোর্স ইজ অ্যাপ্লাইড অন আ 5 কেজি অবজেক্ট হুইচ ইজ প্লেসড ইন আ হরিজন্টাল প্লেন। ওকে, এটা বললাম। আর কি জানি বলতে চাচ্ছিলাম, দ্য অবজেক্ট ইজ স্টিল স্ট্যাটিক। ওকে, দ্য অবজেক্ট ইজ স্টিল স্ট্যাটিক, এইভাবে অবস্থায় আছে। দ্য অবজেক্ট ইজ স্টিল স্ট্যাটিক, বাট ওকে ফাইন, এভাবে আছে। নাম্বার 1, find reaction force. Number 2, find frictional force. করে ফেলো, পারবা? রিঅ্যাকশন ফোর্স কি -50? হুম, জিএস দেওয়া থাকবে না? না না না, এখানে দ্য অবজেক্ট ইজ স্টিল স্ট্যাটিক। অবজেক্ট ইজ স্টিল স্ট্যাটিক মানে বোঝানো হচ্ছে যে এই অবজেক্টটা এখনো স্ট্যাটিক, মানে হচ্ছে মুভমেন্ট করছে না। ওকে, ফ্রিকশন So নিউটন ফোর্স। reaction force -50. হুম হুম হুম, -50 reaction force. -15, না না না, মাইনাস বলা যাবে না। 50. স্যার 50 আসে, 1 নাম্বারটা 50 হবে, বি নাম্বারটা -60। সলিউশন নাম্বার 1, আমি যদি আর ক্যালকুলেশন করতে চাই, আর কোন ডিরেকশনে, আপওয়ার্ড ডিরেকশনে। আর কে বরাবর কাজ, ডাব্লিউ বরাবর কাজ, তার মানে আর বলতে পারি আমি ডাব্লিউ, দিস ইজ এম জি, 5 ইন্টু 10, দ্যাট মিনস 50 নিউটন হচ্ছে রিয়াকশন ফোর্স। নাম্বার 2, দ্য অবজেক্ট ইজ স্টিল স্ট্যাটিক, তার মানে আমি বলতে পারি ফ্রিকশন ফোর্স তার অপোজিট ডিরেকশনে কাজ করতেছে, তার মানে ফ্রিকশন ফোর্স ইকুয়ালস টু কত হবে, অ্যাপ্লাইড ফোর্স। মাইনাস ফ্রিকশনাল ফোর্স মানে অ্যাপ্লাইড ফোর্স থেকে, দেখো আমি ফোর্স অ্যাপ্লাই করেছি কত, এফ ফোর্স অ্যাপ্লাই করলাম, মনে করো এই এফটা হচ্ছে 16 নিউটন, এফ ফোর্স অ্যাপ্লাই করেছি। আর অপোজিট ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্স তাকে বাধা দিচ্ছে, এখানে মাইনাস আসছে, আসার পরেও তার এই অবজেক্টটা জিরো, হ্যাঁ, মুভমেন্ট করতেছে না, তার মানে ভেলোসিটি মুভমেন্ট না করলে তার তো রেজাল্টেন্ট ফোর্স জিরো। তাহলে এখান থেকে আমি বলতে পারি এফ এস ইকুয়ালস টু কত, এফ। ঠিক আছে, তাহলে এফ এস কত আসছে, 16 নিউটন আসছে। ঠিক আছে, মাইনাসটা বলবো না, মনে থাকবে, কারণ ফ্রিকশনাল শব্দটা, ওয়ার্ডটা দিয়ে আমি মাইনাসটাকে বুঝে ফেলতেছি। বুঝা গেছে? ওকে, আরেকটা ম্যাথ দেই, সেম ম্যাথ, এখানে শুধু কথাটা চেঞ্জ হয়ে যাবে। The object is moving with uniform velocity. ওকে, 1 2 করবো আমরা। 1 এর অ্যান্সার তো একই রকমই,
তাই না? রিঅ্যাকশন ফোর্স তো যাই আসে। নাম্বার 2টা আমরা করব আমরা। নাম্বার 2 সলভ করতেছি। খেয়াল করে ভালো মতো দেখে নাও। আমি ফোর্স অ্যাপ্লাই করেছি কত? অ্যাপ্লাই ফোর্স কি? এফ। বাধা কে দিচ্ছে? ফ্রিকশনাল ফোর্স। তাহলে এটাকে মাইনাস করতে হবে। তাহলে রেজাল্ট ইকুয়ালস টু কি? ফাইনাল ফোর্স অফ অ্যাপ্লাইড ফোর্স থেকে ফ্রিকশনাল ফোর্স বাদ দিব। তারপর কি হবে? রেজাল্ট একটা ফোর্স থাকবে, তাই না? রেজাল্ট ফোর্সটাকে আমি মনে করো এফ অফ আর বলছি। এখন এখানে কি বলেছে? উইথ ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম যদি ভেলোসিটি হয় তাহলে কি অ্যাক্সিলারেশন থাকবে নাকি থাকবে না? আর থাকবে না। অ্যাক্সিলারেশন যদি না থাকে তাহলে এফএস, আমি যদি এফ আর এর বদলে কি লিখতে পারি? এম এ আর লিখতে পারি না? যেহেতু এফ ইকুয়ালস টু এম এ, তাহলে রেজাল্টেন্ট ফোর্স মানে কি? এম ইন্টু রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন। যেহেতু ইউনিফর্ম ভেলোসিটি কথাটা বলে দিয়েছে, তার মানে রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন রেজাল্ট 0 হয়ে 0। যাবে। তাহলে এই পার্টটা কত হবে? 0 হবে। তার মানে আমি কি লিখতে পারি? এফ ইকুয়ালস টু এফ এস। তা 16 দেয়ারফর নিউটন। এফ এস ইকুয়ালস কত? এফ এর বদলে আমি 16 লিখতে পারি, 16 নিউটন। ওকে, তো এইখানে কেন ও মুভ করতেছে? ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে কেন মুভ করতেছে? ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে তখন মুভ করবে যখন হচ্ছে তুমি ফ্রিকশনটাকে কাটে ফেলবা। ফ্রিকশন যখন কেটে যাবে তখন দুইটা ঘটনাই ঘটতে পারে। অবজেক্ট আইদার স্ট্যাটিক থাকবে অথবা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করতে পারে। আর ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করলে অ্যাসিলেশন থাকবে না, আর অ্যাসিলেশন না থাকলে ফোর্সও থাকবে না, রেজাল্টেন্ট ফোর্সও থাকবে না। তখন আমরা এইভাবেই কাজ করব। বুঝা গেছে? Yes, পারবা? sir. ওকে, এখন আরেকটা কোশ্চেন আমি ড্র করতেছি, এটাও করো। এটা ছিল কোশ্চেন নাম্বার 2 মেবি, তাই না? এখন হচ্ছে কোশ্চেন নাম্বার 3 করি আমরা। আর বলো। স্যার, আপনি ক্লজটা কি বললেন? লাইক কোন সেম ক্ষেত্রে স্ট্যাটিক এন্ড ইউনিফর্মের ক্ষেত্রে অ্যানসারটা সেম হবে ফ্রিকশনালের? যদি তোমার অবজেক্ট, তুমি ফ্রিকশনাল ফোর্স যত, ওই ফোর্সটাই অ্যাপ্লাই করো, তাহলে অবজেক্ট আইদার স্টেডি অবস্থায় থাকবে অথবা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে ট্রাভেল করতে থাকবে। ঠিক আছে? এখন এখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের ম্যাস মনে করো হচ্ছে গিয়ে 10 কেজি। এখানে জি এর ভ্যালু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর মিউ এস এর ভ্যালু হচ্ছে 0.4। ওকে, আমরা এখানে সলভ করব হচ্ছে কোশ্চেন নাম্বার 1 যেটা, তুমি রিঅ্যাকশন ফোর্সটা ক্যালকুলেশন করবা। নাম্বার 2, find the value of applied force. Find the value of applied force for which the object will move with 2 meter per second square acceleration. আমি আবার বলি 2 নাম্বারটা কি লিখেছি? Find the value of applied force for which the object will move with 2 meter per second square acceleration. আমি এটা করে দিব। ওকে, এই ধরনের ম্যাথ যখন থাকবো আমরা ডায়াগ্রামটা খুব সুন্দর করে ড্র করে ফেলবো। ঠিক আছে, আমি এখানে সলিউশনটা করে দিই। তোমরা কি কোশ্চেনটা লিখেছো? জি স্যার। জি স্যার। কারো লেখা বাকি থাকলে বলো, তাহলে আমি শুরু একটু পরে করছি। তাহলে শুরু করি নাকি? 3/2 আমি আবার বলছি কোশ্চেনটা। ফাইন্ড দ্য ভ্যালু অফ অ্যাপ্লাইড ফোর্স ফর হুইচ দ্য অবজেক্ট উইল মুভ উইথ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাসিলারেশন। সো আমি যদি 1 নাম্বারটা সলভ করি, এই ধরনের ম্যাথ যতক্ষণই থাকবে তোমরা সাথে সাথে একটা ডায়াগ্রাম নিজের মতো করে ড্র করে নিবা। 10 কেজি অবজেক্ট, এই অবজেক্টের ওয়েট কাজ করবে ডাউনওয়ার্ড ডিরেকশনে। এফ হচ্ছে গিয়ে অ্যাপ্লাইড ফোর্স, অপোজিট ডিরেকশনে গিয়ে থাকবে ফ্রিকশনাল ফোর্স, আর আপওয়ার্ড ডিরেকশন থাকবে কে? রিঅ্যাকশন ফোর্স। ওকে, সো নাম্বার 1 আর চেয়েছে ডব্লিউ, ডব্লিউ ইকুয়াল টু কত? এম জি, এম কত? 10, 50 নিউটন হবে। এম হচ্ছে 10 কেজি, জি এর ভ্যালু হচ্ছে 10, 100 তাহলে কত হবে? 100 নিউটন। রিঅ্যাকশন ফোর্স হচ্ছে 100 নিউটন। নাম্বার 2 বলেছে যে
অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালু কত হলে ফাইনালি এই অবজেক্টটা 2 মিটার পার সেকেন্ড অ্যাক্সেলারেশনে ট্রাভেল করতে থাকবে? তার মানে কি গিভেন আমি বলতে পারি না যে গিভেন রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার? বলা যাবে? ইয়েস স্যার। দেখো তো এটা হবে কিনা। অ্যাপ্লাইড ফোর্স থেকে যদি ফ্রিকশনাল ফোর্স বাদ দেই তবেই কি আমাদের রিঅ্যাকশন ফোর্সটা আসবে, রেজাল্টেন্ট ফোর্সটা আসবে না? জি স্যার। এফ হচ্ছে কি ফোর্স? অ্যাপ্লাইড ফোর্স। অ্যাপ্লাইড ফোর্স, এফএস ফ্রিকশনাল ফোর্স যেটা Frictional বাধা ফ্রিকশনাল দিচ্ছে। ফোর্স। আর এই দুটো থেকে অ্যাপ্লাইড ফোর্স থেকে ফ্রিকশনাল ফোর্স বাদ দিলে যেটা থাকবে সেটাই কি রেজাল্টেন্ট ফোর্স। ঠিক আছে, এখন আমি অ্যাপ্লাইড ফোর্স তো জানি না, এন্ড ফ্রিকশনাল ফোর্স এফএস কি পরে আসছিলাম মিউ এস ইনটু আর। দেখো তো খাতা উল্টিয়ে এটাই লেখা আছে না? 40 নিউটন স্যার। হ্যাঁ, আর ফ্রিকশনাল ফোর্স এফ আর এটার বদলে কি আমি এম এ লিখতে পারি? এফ ইকুয়ালস টু এম এ, রাইট? আচ্ছা, তাহলে আমি এখন লিখে ফেলি এটা ইকুয়াল সাইন ওপাশে চলে গেলে এটা কত হবে মিউ এস আর প্লাস কত এম এ। মিউ এস এর ভ্যালু কত 0.4, we can easily see this 0.4। আর হোয়াট ইজ আর? mg। আর এর ভ্যালু কত 100 নিউটন, তাই না? 100 নিউটন দেখে দেখে লিখতে পারছি। প্লাস এম কত 10 কেজি, অ্যাক্সেলারেশন কত 2। তাহলে কত হবে এটা 40 প্লাস 20 ইকুয়ালস টু কত 60 নিউটন, তাই না? বুঝেছো? বলো তো এই ম্যাথে ফ্রিকশনাল ফোর্স কত? 40 40। দেখো এইটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, এইটা 40। তার মানে তুমি কত ফোর্স অ্যাপ্লাই করেছো? তুমি ফোর্স অ্যাপ্লাই করেছো 60 নিউটন। ফ্রিকশন ফোর্স কত ছিল 40 নিউটন। ফাইনালি সে কত নিয়ে মুভ করেছে 20 নিউটন। 20 নিয়ে মুভ করা শুরু করেছে। 20 হইলে তার রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে 20। এফ ইকুয়ালস টু এম এ, এম দিয়ে ডিভাইড করলাম, অ্যাক্সেলারেশন কত আসবে 2 আসবে। 20 কে 10 দিয়ে ডিভাইড করলে 2 আসে। বুঝেছো ম্যাথটা? পারবো? ওকে, কি কঠিন লাগতেছে নাকি? স্যার হ্যাঁ বলো বলো। স্যার অ্যাপ্লাইড ফোর্সের এগেইনস্টে লাইক অপোজিট সাইডে গেলে ফ্রিকশনাল ফোর্স আমরা ডিটারমাইন করি নেগেটিভ হিসাবে, লাইক ক্যালকুলেশনে জাস্ট পজিটিভ লিখছি, তাহলে ডাব্লিউ এর ভ্যালু যখন ডাউনওয়ার্ড হচ্ছে ওটা পজিটিভ, রিঅ্যাকশন ফোর্স ওটা নেগেটিভ হবে না? হ্যাঁ হবে। দেখো তখন কি হয়, তখন যেটা হয় আমি তখন লিখেছি আর ইকুয়াল টু ডাব্লিউ লিখেছি না? হ্যাঁ, তখন ব্যাপারটা এরকম হয় আর হচ্ছে আপওয়ার্ড ডিরেকশন। এখানে আর কে যদি পজিটিভ নেই তাহলে ডাব্লিউ কোন ডিরেকশনে? ডাউনওয়ার্ড ডিরেকশনে। তাহলে কি আমাকে মাইনাস ডাব্লিউ লিখতে হবে না? আর মাইনাস ডাব্লিউ, আর এর আগে পজিটিভ সাইন, ডাব্লিউ এর আগে স্যার। নেগেটিভ সাইন। বাট রেজাল্ট ফোর্স কি এই অবজেক্টটা তো এইখানেই আছে, তার মানে বলতে পারি না রেজাল্ট ফোর্স 0? বলা যাবে? জি স্যার। তাহলে তুমি এখন ওই পাশে পাঠিয়ে দাও, আর ইকুয়ালস টু কি হয় ডাব্লিউ হয়, ব্যাক করে। বুঝেছো? ওকে, এখন আমি আরেকটা ম্যাথ সলভ করব। সলভ করার আগে তোমাদেরকে কোয়েশ্চেন করি, আসো। 10 কেজি অবজেক্ট, 10 কেজি অবজেক্ট একটা ফ্লোরের ওপর আছে। তুমি এই অবজেক্টের উপরে, তুমি ধরো বাসায় আমাদের অনেকেরই ওয়েট মাপার মেশিন আছে। এই ওয়েট মাপার মেশিনে আমরা কি করলাম, একটা অবজেক্ট রাখলাম, রিডিং দেখাচ্ছে। এখন ওই অবজেক্টের মাথায় ধরো একটা সুতা দিয়ে বাঁধলাম। সুতা দিয়ে বেঁধে ওইখানে যদি উপর থেকে যদি আমি টানতে থাকি, উপর থেকে আস্তে আস্তে যদি টেনে ধরে টান দিতে থাকি, তাহলে কি মনে হয় রিডিং কি কম দেখাবে না বেশি দেখাবে? স্যার কম দেখায়। কম দেখাবে। কেন? কারণ স্যার ওয়েট, ওয়েট কমে যাচ্ছে উঠানোর জন্য। হ্যাঁ আমি উপর থেকে একটা ফোর্স যখন টানতেছি ওয়েট থেকে কিছু একটা নিয়ে নিচ্ছি, এই কারণে রিডিংটা কি কম দেখাচ্ছে। ঠিক সিমিলারলি এখানে একটা 10 কেজি অবজেক্ট আছে, তখন রিয়াকশন ফোর্সটা কি হবে সেটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। দেখো এখানে একটা 10 কেজি অবজেক্ট আছে, আমি এর পিক পয়েন্টে একটা সুতা দিয়ে বাঁধলাম, বেঁধে এটাকে 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছি। সুতা দিয়ে বেঁধে এটাকে 20 নিউটন ফোর্স দিয়ে টান দিতেছি উপরের দিকে। এখন রিয়াকশন ফোর্সটা কি হবে? 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করার পর এই অবজেক্ট যেখানে আছে সেখানেই থাকে। এখন রিয়াকশন ফোর্সটা কত খেয়াল করে দেখো। রিয়াকশন ফোর্স তো অলওয়েজ আপওয়ার্ড ডিরেকশনে কাজ করে। আর আরেকটা ফোর্স 20 নিউটন ফোর্স, এটাও কি আপওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে। ডাব্লিউ কোথায় কাজ করতেছে? ওয়েট
ডাউনওয়ার্ড ডিরেকশনে এই অবজেক্ট যেখানে ছিল সেখানেই আছে। তার মানে আমি বলতে পারি না যে এই রিঅ্যাকশন ফোর্স আর 20 নিউটন ফোর্স এই দুইটা ফোর্স মিলে এই ডাব্লিউ কে ব্যালেন্স করতেছে, বলা যাবে? Reaction force Yes, 80. sir. হ্যাঁ, রিঅ্যাকশন ফোর্স আর 20 এই দুইটা মিলে ডাব্লিউ কে ব্যালেন্স করতেছে, অথবা ডাব্লিউ এই দুইটাকে ব্যালেন্স করতেছে। বুঝা গেছে? এরকম বলা যায়। Yes, sir. তার মানে আমি বলতে পারি, দেখো তো ইকুয়েশনটা এভাবে লেখা যাবে, আর প্লাস 20 ইকুয়ালস টু ডাব্লিউ। যাবে? Yes, sir. ডেফিনেটলি জি যাবে। স্যার যাবে। তখন দেখো তো রিঅ্যাকশন ফোর্স কি আসে, ডাব্লিউ মাইনাস 20। ডাব্লিউ মানে কত, এমজি, দিস ইজ 20। এম এর ভ্যালু হচ্ছে 100, জি এর ভ্যালু হচ্ছে 10, তাহলে এটা কত হবে, 100 মাইনাস 20 ইকুয়ালস টু কত, 80 নিউটন না? তাই না? রিঅ্যাকশন ফোর্স কত, 80 নিউটন। বাট তুমি যদি 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই না করো তখন রিঅ্যাকশন ফোর্স কত দেখাচ্ছিল, 100। তার মানে খেয়াল করে দেখো, তুমি স্কেলে, ওই ওয়েট মাপার স্কেলে যদি কোনো একটা অবজেক্ট রাখো, তোমাকে যেটা শো করে সেটা কি ওয়েট নাকি রিঅ্যাকশন ফোর্স, বলো দেখি? স্যার রিঅ্যাকশন ফোর্স। রিঅ্যাকশন ফোর্স আমাকে শো করে, ওয়েট শো করে না। হ্যাঁ। বুঝা গেছে এখন? কারণ তোমাকে কম দেখাচ্ছে, উপর থেকে তুমি ফোর্স দিচ্ছ, কম দেখাচ্ছে। এখন যদি তুমি ওই একটা বস্তা আছে ওইটাকে তুমি জাতা দিয়ে ধরে রাখো টাইট করে, একদম ফোর্স দিচ্ছ নিচের দিকে, তাহলে কি রিঅ্যাকশন ফোর্স কি বাড়বে না কমবে? বেড়ে যায় স্যার। বেড়ে যাওয়ার কথা, তাই না? আমরা এখন ওই রকমই কিছু করব, আসো দেখো, এখানে একটা অবজেক্ট আছে, এই একটা অবজেক্ট, তুমি উপর থেকে একটা ফোর্স নিচের দিকে দিচ্ছ, 20 নিউটন ফোর্স দিয়ে এটাকে অবজেক্টটাকে ধাক্কা দিচ্ছ, আর ওয়েট কাজ করছে নিচের দিকে, রিঅ্যাকশন কাজ করছে উপর দিকে। তখনও এই অবজেক্টটা যেখানে ছিল সেখানেই আছে, এটা 10 কেজি অবজেক্ট। তখন আমরা কি লিখবো দেখো তো, দেখ কি দেখতে পাচ্ছি, 20 নিউটন ডাউনওয়ার্ড ডিরেকশনে, ডাব্লিউ ডাউনওয়ার্ড ডিরেকশনে, আর আপওয়ার্ড ডিরেকশন। তাহলে লেখা যাবে না এরকম, আর ইকুয়ালস টু ডাব্লিউ প্লাস 20, জি স্যার। ডাব্লিউর বদলে এমজি প্লাস 20। এমজি কত আসছে, 100 প্লাস 20 ইকুয়ালস টু কত, 120। 120 নিউটন। বুঝা গেছে? এই কারণে জি স্যার। আমরা ভেক্টর চ্যাপ্টার একটা পড়ে আসছিলাম যে পুলিং ইজ ইজিয়ার দ্যান থ্রাস্ট, মনে পড়ে? জি স্যার বুঝতে পারছি। এখন আরো একটু ক্লিয়ারলি বুঝতে পারবা ওই এক্সাম্পলটা, যে কেন। এই দুইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, স্যার। এবার আসো আমরা পুলিং আর থ্রাস্টিং এর বেলায় দেখি ঘটনা কি হয়। আসো, মনে করো এটা একটা অবজেক্ট এরকম একটা প্লেনে আছে, তুমি এই পিক পয়েন্টে সুতা বেঁধে এটাকে এদিক দিয়ে টানতেছো, 20 নিউটন ফোর্স টেনে নিয়ে যাচ্ছ। ওকে, এটা হচ্ছে 100 কেজি। কত ডিগ্রি অ্যাঙ্গেলে, মনে করো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে 20 নিউটন ফোর্স পুল করে নিয়ে যাচ্ছ। আর এইখানে তোমার আরেকজন বন্ধু এই 10 কেজি অবজেক্টকে হচ্ছে গিয়ে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে, 20 নিউটন ফোর্স অ্যাপ্লাইড, 20 নিউটন ফোর্স ধাক্কা দিয়ে এটাকে হরিজন্টালের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে 20 নিউটন ফোর্স ধাক্কা দিয়ে অবজেক্টটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। মানে তুমি ধরো একটা চেয়ার ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছ, আবার এমন হতে পারে একটা চেয়ারকে তুমি টান দিয়ে সামনের দিকে নিয়ে আসতেছো, এরকম হতে পারে। সো এই কেসে রিঅ্যাকশন ফোর্স কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করব। এই কেসে রিঅ্যাকশন ফোর্স কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করব। বোথ কেসে মিউএস এর ভ্যালু তো একই, এখানেও যেহেতু অবজেক্ট একই রকম, ফ্লোর একই রকম, মিউএস এর ভ্যালু হচ্ছে 0.3। তুমি এই কেসে ফ্রিকশনাল ফোর্স ক্যালকুলেশন করবা, এই কেসে ফ্রিকশনাল ফোর্স ক্যালকুলেশন করবা। স্যার দুইটারই ম্যাথ কত? একটু ওয়েট করো, একজন ফোন দিয়েছে, আমি একটু দুইটা ম্যাচই 10 কেজি।
I'm back. তো বোথ কেসে হচ্ছে ও সরি 100 কেজি না 10 কেজি 10 কেজি শুনতে পাচ্ছ? ওকে, জি তো স্যার আমি যদি এখানে 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এই 20 নিউটন ফোর্সের দুইটা কম্পোনেন্ট থাকবে, তাই না? একটা কাজ করছে অ্যালং দিস ডিরেকশন, সেটা হচ্ছে কি 20 কজ কত ডিগ্রি 60 ডিগ্রি, 60 ডিগ্রি আর এটা কোথায় কাজ করবে? আপওয়ার্ড ডিরেকশনে কাজ করবে না? স্যার 20 সাইন 60 সাইন ডিগ্রি, 60 ডিগ্রি এন্ড আপওয়ার্ড ডিরেকশনে আরেকটা ফোর্স কাজ করছে, সেটা রিঅ্যাকশন ফোর্সও কাজ করছে না, তাই না? স্যার আর ওয়েট কাজ করছে কোন দিকে? ডাউনওয়ার্ড এর ডিরেকশনে। দিকে ওকে, এবার এটার জন্য ড্র করি। এইখানে এই 20 নিউটন ফোর্সটাকে আমি এদিকে ইনক্রিজ করি, তাহলে 20 নিউটন ফোর্স এটা 60 হলে এটাও কত 60 ডিগ্রি না, তাই না? স্যার তাহলে এই ডিরেকশন বরাবর কাজ করছে কত 20 কজ 60 ডিগ্রি, আর এখানে ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করছে না 20 সাইন 60 ডিগ্রি, ইয়েস স্যার এন্ড ডাউনওয়ার্ড ডিরেকশনে আর কে কে আছে? ডাব্লিউ তো আছে, ডাব্লিউটাকে এই পাশে লিখি, এই পাশে 20, তাই না? এটা কিন্তু 20 এই যে এই বরাবর, আর ডাউনওয়ার্ড ডিরেকশনে আর কে আছে? ডাব্লিউ আছে না? ইয়েস স্যার এখন এই ডায়াগ্রাম দেখে আমি দেখতে পাচ্ছি ডাব্লিউটা ব্যালেন্স করতেছে উপরের ডিরেকশনে, আর কাজ করতেছে এন্ড 20 সাইন 30 20 সাইন 60 কাজ করতেছে। লেখা ঠিক আছে? সবাই একমত? এটা বুঝেছি? Sir. কনফিউশন থাকলে বলো। আর এখানে কি লিখবো বলো দেখি, সাদিয়া বলো, এখানে কি লিখবো? W is equal to R plus 20 cos 60 degree. দেখো ডাব্লিউ কোথায় কাজ করছে? So downward direction. ডাউনওয়ার্ড 20 সাইন R 60 cos কোথায় কাজ W. করছে? Downward ডিরেকশন direction. স্যার তাহলে এই দুটো সেম ডিরেকশন হলে কি অ্যাড হয়ে যাবে না? Yes, sir. স্যার আর ইকুয়ালস কত হবে? আগেরটা তাহলে মাইনাস হওয়ার কথা না, প্লাস হলো কেন? আগেরটা বলা দেখো 20 সাইন 60 কোন ডিরেকশনে? আপওয়ার্ড ডিরেকশনে। আর হ্যাঁ স্যার, এই যে আর রিঅ্যাকশন ফোর্স এটাও কোন ডিরেকশনে? আপওয়ার্ড ডিরেকশন। দুইটা Upward. সেম ডিরেকশনে, এই কারণে দুইটা একসাথে লিখেছি, প্লাস হয়ে যাবে। আর ডাব্লিউ ডাউনওয়ার্ড, এই কারণে ডাব্লিউ এই পাশে, কারণ তারা তো অবজেক্টটা তো এইখানে আছে, অবজেক্টটা তো উপরে চলে যাচ্ছে না, নিচেও নেমে আসতেছে না, বুঝেছো? এই কারণে ডাব্লিউ দ্বারা কি হচ্ছে, এই দুইটা ফোর্স ব্যালেন্স হয়ে যাচ্ছে। আর এখানে এই দুইটা ফোর্স ডাব্লিউ এন্ড 20 সাইন 60, এটা কাকে দ্বারা ব্যালেন্স হচ্ছে? উপরে রিঅ্যাকশন ফোর্স, এটা দ্বারা ব্যালেন্স হচ্ছে না, মানে ও একা এই দুইটাকে ব্যালেন্স করতেছে, আর এখানে ডাব্লিউ একা এই দুইটাকে ব্যালেন্স করতেছে, বুঝেছো? কনফিউশন আছে? Yes, sir. No, No, sir. sir. ওকে, তাহলে রিঅ্যাকশন ফোর্স ক্যালকুলেশন করে ফেলো। 20 সাইন 60 ডিগ্রি এই পাশে চলে গেলে ডাব্লিউ থেকে মাইনাস হয়ে যাবে 20 সাইন 60, ডাব্লিউ এর ভ্যালু আসে কত 100। আমি যদি ডিরেক্ট করে ফেলি ক্যালকুলেটরে, তোমরাও করে ফেলো কেউ একজন, সবাই মিলে করো। 20 সাইন 60, এটা আমার রেজাল্ট আসছে 82.68। ওকে, আর এখানে রিঅ্যাকশন ফোর্স কত আসবে? ডাব্লিউর সাথে অ্যাড হয়ে যাচ্ছে 20 সাইন 60, এখানে কত হবে? 100 প্লাস 20 সাইন 60, 117.32। বুঝেছো? ক্লিয়ার? ইয়েস স্যার এখন জি, বলো স্যার। ওয়েট জি, মাপার স্যার। মেশিনে যেহেতু এটা কম দেখাবে আর এটা কি দেখাবে?
বেশি শো করবে, বেশি দেখাবে। তাহলে কোনটা ইজি? পুলিং ইজি নাকি থ্রাস্টিং ইজি? স্যার পুলিং ইজি। পুলিং ইজি। এটাকে আরেকভাবে এক্সপ্লেন করা যায়। দেখো, আমি তোমাকে বলেছি ফ্রিকশনাল ফোর্স ক্যালকুলেশন করতে, এফএস। তাহলে এফএস কত হবে? মিউ এস ইন্টু আর হবে না, তাই না? মিউ এস কত? 0.3, 0.3। এখানে আর হচ্ছে 82.68। দেখবা এখানে ফ্রিকশনাল ফোর্স কত আসে, এইখানেও দেখবা ফ্রিকশনাল ফোর্স কত আসে, 0.3 ইন্টু 107.32, বিকজ মিউএস মানে হচ্ছে এফএস মানে হচ্ছে মিউএস ইন্টু আর। দেখো তো কোন কেসে ফ্রিকশন বেশি আসতেছে? ডেফিনেটলি কোথায় আসবে? থ্রাস্টিং এ বেশি আসবে, 35.2 নিউটন, আর এটা আসছে 82.68। স্যার 24.80। এটা আসছে 24.80। থ্যাংক ইউ। তাহলে বলো ফ্রিকশন কোথায় বেশি? পুলিং এ বেশি হবে না থ্রাস্টিং এ বেশি হবে? ট্রাস্টিং এ। ট্রাস্টিং এ বেশি হবে। তাহলে ফ্রিকশন বেশি হইলে কি অবজেক্টটাকে সামনের দিকে নিয়ে যাওয়া কি বেশি ইজি মনে হবে না টাফ মনে হবে? টাফ মনে হবে। এখন বুঝছো? জি স্যার। হ্যাঁ, ভেক্টরে যখন পড়ছিলাম তখন কিন্তু একটু আবছা আবছা মনে হচ্ছিল, এখন কিন্তু আর একটু মোটামুটি পারফেক্টলি ক্লিয়ার হয়ে গেছে, রাইট? স্যার এটা কেন বলো দেখি? এখানে একটা সাইকোলজি ম্যাটার করে। সাইকোলজি ম্যাটার করে মানে হচ্ছে, স্যার এটা হচ্ছে মানে যেহেতু বাস্তব জীবনে ভেক্টর অতটা খাটানো যায় না, বাট এই ফোর্সের ব্যাপারটা নিয়ে আমরা বেশি কাজ করি জীবনে, এই কারণে হয়তো বা এখন বেশি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ এটা অবশ্যই এটার সবচেয়ে ভালো এক্সাম্পল। আরেকটা হচ্ছে আমি যেটা যেভাবে ফিল করি সেটা হচ্ছে গিয়ে, তুমি যখন ভেক্টর পড়তেছিলে তুমি মাত্র ভেক্টর পড়া শুরু করেছো, তখনই এরকম কঠিন একটা জিনিস চলে আসার কারণে তোমার মাথায় ঢুকে নেয়। তুমি এরপরে কি ভেক্টর কমপ্লিট করেছো, ডায়নামিক্স কমপ্লিট করেছো, এবং এই চ্যাপ্টার যখন আসলে দুইটা চ্যাপ্টার শেষ করে যখন আসলে তোমার ব্রেইনের ম্যাচুরিটি একটু কিন্তু বাড়ছে, আগে থেকে বেড়ে গেছে। তো এখন তুমি যতটা অ্যাকসেপ্ট করতে পারবে, যতটা ইজিলি একটা টাফ জিনিস, 2 মাস আগে অতটা ইজি ছিল না, রাইট? এই Yes, কারণে sir. এটা আরেকটা বাস্তব এক্সাম্পল হচ্ছে, এখন যদি তোমাকে এই মুহূর্তে ক্লাস 8-এর এক্সাম দিতে বলে যে তোমাকে 1 মাস সময় দিব, ক্লাস 8-এর পুরো বই, পুরো সিলেবাস যা আছে, বাংলা, ইংলিশ, সায়েন্স, ম্যাথ, সব ওপর একটা এক্সাম দিতে হবে, তুমি বলবা কি যে হ্যাঁ পারবো, একটা চ্যালেঞ্জ নিবা। কেন নিবা? কারণ ওইগুলা তোমার কাছে হ্যাঁ মুখস্থ এই মুহূর্তে নাই, বাট তুমি এইটুকু বিলিভ করো যে ওইগুলো অনেক সহজ জিনিস, বা ওই ম্যাথগুলা বা ওইগুলো না মুখস্থ করলেও ব্রেন খুব ইজিলি ক্যাপচার করে নেবে ওইগুলা, রাইট? কারণ তুমি এখন এত কঠিন জিনিস পড়তেছো, ওইগুলো তোমার কাছে সহজ জিনিস মনে হবে। বুঝে গেছো? এটা হচ্ছে ব্রেনের ম্যাচুরিটি। তুমি যতই আপার ক্লাসে যাবা, ব্রেনের ম্যাচুরিটি আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এই হচ্ছে গিয়ে ম্যাথগুলো আসলে আমরা এইভাবে করতে পারবো। আচ্ছা বলো তো এখানে কোন অবজেক্টের রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন কত? বলো তো অ্যাপ্লাইড ফোর্স কত এই অবজেক্টের জন্য? এটার জন্য অ্যাপ্লাইড ফোর্স কত? 20 cos 60 না অ্যাপ্লাইড ফোর্স? Sir. শিওর? অ্যাপ্লাইড ফোর্স কত? Yes, sir. 20 cos 60. দেখতে পাচ্ছি আমরা ক্লিয়ারলি, অ্যাপ্লাইড ফোর্স ইকুয়ালস টু 20 cos 60। ওকে, কত হয় চেক করে ফেলো। 10 নিউটন, রাইট? 10 Yes, নিউটন। sir. এই অবজেক্ট কি সামনের দিকে যাবে কি মনে হয়? Sir, যাবে। যাবে না। যাবে না। কেন যাবে না? ও সরি, যাবে কেন যাবে যাবে? যাবে সরি। কেন যাবে? কিভাবে বুঝলা যাবে? একটা কম্পোনেন্ট তো ফরওয়ার্ড ডিরেকশনে আগায় নিয়ে যাচ্ছে, তো ওই হিসাবে বলছি। ওকে, অ্যাপ্লাইড ফোর্স কত? 10 10 নিউটন। নিউটন স্যার। ফ্রিকশন কত? 24.80। 24.80। তাহলে যাবে? তুমি Backward. ও সামনে তাহলে যাবে না, যাবে না, যাবে না। ব্যাকওয়ার্ড, যাবে না। ও ফ্রিকশনে দিচ্ছ 24, তুমি অ্যাপ্লাই করছো 10 নিউটন, সে যাবে কেমনে? বুঝেছো? আটকায় থাকবে, যাবে না। আটকিয়ে হ্যাঁ, হ্যাঁ, থাকবে। বুঝছি। তাহলে এই অবজেক্টকে সামনে যাওয়ার জন্য কত ফোর্স দিতে হবে?
24.80 24 Z0 বেশি। অথবা এর থেকে বেশি, মিনিমাম এটা দিতে হবে, আর ম্যাক্সিমাম তুমি যাই দাও না কেন যাবে। সেকেন্ড অবজেক্ট এটা কি যাবে? স্যার এটাও তো 17.32 আসতেছে। এটার ফরওয়ার্ড ফোর্স কত আসছে? 17.32 যাবে? জি না, যাবে না। 17 কেমনে বলছে? এটা তো cos 60 মানে তো হচ্ছে হাফ, 10 হবে, যাবে না। তাহলে কোনো কেসেই অবজেক্টটা কিন্তু মুভমেন্ট হবে না। আই থিঙ্ক তোমরা এগুলা ক্লিয়ার হয়ে গেছো, রাইট? ইয়েস স্যার। ওকে, কোনো কনফিউশন? না। নো স্যার। ওকে, এখন এই ম্যাথটাই আমি দিব তোমাদেরকে করতে, শুধু একটু চেঞ্জ করে দিব। এটা তোমরা নিজে, এটা আমরা করব, আমরা আরেকটা এক্সাম্পল করব। ও স্যার, বলো। স্যার কোফিশিয়েন্টের যে টার্মটা ছিল ওটার ইউনিটটা? দেখি, তুমি এত ভালো কোয়েশ্চেন করছো। এফএস আর এটা ইউনিট কত? নিউটন। এটা ইউনিট কি? ক্যান্সেল হয়ে যাচ্ছে, ইউনিট থাকবে? থাকবে? থাকবে না। ঠিক আছে, এক্সামে আসবে যে হোয়াট হুইচ ওয়ান ইজ দ্য ইউনিট অফ কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন। ঠিক আছে, নো ইউনিট। এবার আসো আমরা আরেকটা ম্যাথ করি। এখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্ট হচ্ছে 10 কেজি। এই অবজেক্টকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি একটা ফোর্স দিচ্ছ। ওকে, হরিজন্টালের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি একটা ফোর্স দিয়ে অবজেক্টটাকে ইউনিফর্ম ভেলোসিটিতে নিয়ে যাচ্ছে। এখানে মিউ এস হচ্ছে গিয়ে 0.4। The object is moving with uniform velocity. Okay, the object is moving with uniform velocity. Number 1, reaction force calculation করবা। Number 2, fs calculation করবা। Number 3, applied force calculation করবা। ওকে, পারবা? জি স্যার। সবাই করবা, আর যে পারবা না আমাকে জিজ্ঞেস করবা যে আমি পারি নাই। সবাই পারবে এমন কোনো কথা না, কেউ কেউ নাই পারতে পারো। আর না পারলে তোমরা যে লজ্জা পাবা, এটাতেই আমার অনেক রাগ হয়, যে আমি পারতেছি না কিন্তু জোর করে বুঝতেছি, বা লজ্জা পাবো কোশ্চেন করলে আমাকে আরেকজন ক্রিটিসাইজ করবে। এইগুলা করবা না। তোমার যতক্ষণ পর্যন্ত না বুঝবা কোশ্চেন করে যাবা। ঠিক আছে? এটা করো। সময় হচ্ছে 5 মিনিট। 5 মিনিট আমি একটু পানি খেয়ে আসি। ওকে, 5 মিনিট পর তোমরা নিজেরা কথা বলতে পারো, আমি 5 মিনিট পর আসছি। 42-তে ব্যাক করবো আমি। এই তোমার উপর এখান থেকে কোনো ফোর্স দেওয়া নাই, এটা কিভাবে করব? কেউ একটু হেল্প করো, অদিতা। ভাই আমি ট্রাই মারি, আমি ফুল পারি না, আমি জাস্ট ট্রাই মারতেছি। আর রায়া? রায়া কি আছে? হ্যাঁ হ্যাঁ আছে, করতেছি। আচ্ছা, নিউ কে কে অ্যাড হয়েছে? রায়া আর রাইসা, তাই না? হ্যাঁ হ্যাঁ। আই কোএফিশিয়েন্টের ফর্মুলা কি ফ্রিকশনাল ফোর্স বাই রিঅ্যাকশন? হ্যাঁ।
স্যার হয়ে গেছে। তোমাদের হয়েছে? করছে কিন্তু কি জানি। আর এর মান কত আসছে তোমাদের? আর আসছে 50 যেহেতু 10 দিয়ে করছি, আর ফ্রিকশনাল ফোর্স আসছে 20 নিউটন, এফ ও 20 নিউটন ও, যেহেতু you. ইউনিফর্ম ভেলোসিটি যাচ্ছে। তুমি এফ কত নিছো এফ? এফ মাইনাস এফ এস ইকুয়াল টু এম না, তো যেহেতু ইউনিফর্ম ভেলোসিটি তো এর মান 0 হয়ে যায়, তো তখন হচ্ছে এফ ইকুয়াল টু এফ এস লেখা যাবে এই কারণে। থ্যাংক ইউ। আচ্ছা এফ ইকুয়ালস টু এফএস লিখলে Pleasure. তোমার হচ্ছে মিউ এস ইনটু আর আসে, ঠিক আছে? এখন আর কোথা থেকে পাচ্ছ তুমি? আর অথবা তো তুমি আর আর কোথা থেকে পাবো? তো হচ্ছে এমজি এমজি আর ইকুয়ালস টু এমজি। আর ও তো ইয়া 90 হ্যাঁ। আসে না। ও জি এর মান কত নিছো তোমরা? আর ইজ ইকুয়াল টু এমজি। জি এর মান কত আসে? নিছো? হ্যাঁ আর জি কত এর আসে? মান 10 আচ্ছা আমি না 5 দিয়ে হিসাব করছি, সরি 100 এইখানে হবে আল্লাহ। মিলতেছে না, 98 আসে। আর হচ্ছে 100 আসবে অথবা 98 আসবে, আর হচ্ছে ইয়া কি জানি, আর দাঁড়াও এফএস আমি হচ্ছে এখন না তাহলে এফএস হিসাব 39.2 করি। আসে। 100 ইনটু 0.4, হ্যাঁ 40 আসে। আর তাহলে আমি এতক্ষণ 5 কেজি লিখে রাখছি, আমি দেখি না। বাহ, চার কোণ, স্যার কই গেল? 5 মিনিট 2 মিনিট আছে আর মিটিং। আর বের করছো? আর হ্যাঁ 65.35 আসে যদি হচ্ছে তুমি জি হচ্ছে 10 করে নাও। 9.8 আর করে নিয়েছি, আর তো আমরা ইয়ে করে নিছি, যেটা just ইউজুয়ালি entry করে নেওয়া নিছি। হয় আর কি। অসুবিধা নেই, মানে ভ্যালু তো যেহেতু প্রায় ক্লোজ, তাই না? হুম হ্যাঁ 98 অথবা 100 একই তো কথা। হুম। ওকে, চলে আসছি। বলো কত এসছে রিঅ্যাকশন ফোর্স? আর আসছে 98 নিউটন 100, বা আচ্ছা আমি করি, ঠিক আছে? আর হচ্ছে 100, আমরা এখানে কাজ করছে ডাব্লিউ, এটা হচ্ছে ফরওয়ার্ড ফোর্স আমি এটাকে এফ দিয়ে এক্সপ্রেস করেছি। এফ তো বলি নাই কিছু, এফ বলেছি? স্যার এটার আমরা জন্য ধরে নিছি পারি। যে স্যার আমরা ধরে নিছি তার 0 রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাইড জাস্ট ফোর্সে ডাব্লিউ ধরে ক্যালকুলেশন নিছি। করতে হবে, মানে এফ টা ক্যালকুলেশন করতেই হবে, তাই না? এফটাতে হ্যাঁ ক্যালকুলেশন এফ করতেই হচ্ছে হবে। 40 নিউটনই আসবে যেহেতু ইউনিফর্ম ভেলোসিটি। এটা পারিনি আমি, লাইক জাস্ট আর্টটা করেছি। আচ্ছা ঠিক আছে, নাম্বার 1 আমি করছি। আর কোথায় কাজ করছে? উপরের দিক। উপরে কে কে কাজ? এখানে কাজ করছে এফ। কত? এফ এফ cos 60 ডিগ্রি, 60 ডিগ্রি। 60 উপরে কাজ করছে আর, এফ sin আর কাজ 60 করছে ডিগ্রি। এফ সাইন 60 ডিগ্রি কাজ করতেছে, তাই না? ওকে, অবজেক্টটা ইউনিফর্ম ভেলোসিটিতে ট্রাভেল করতেছে আর এই ডিরেকশনে কাজ করছে হচ্ছে গিয়ে এফএস কাজ করতেছে। দ্য অবজেক্ট ইজ মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি। ওকে, এখন ইউনিফর্ম ভেলোসিটিতে যেহেতু ট্রাভেল করতেছে, তো আমাদের তো এফএসটা তো জানা জরুরি, তাই না? এফএস তো জানা জরুরি। অ্যাজ ইট ইজ মুভিং, ফার্স্ট অফ অল আমাকে আর ক্যালকুলেশন করতে হবে, কিন্তু আর ক্যালকুলেশন করতে গিয়ে আমি যদি ক্যালকুলেশন করি আর প্লাস